বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ভিডিও দেখছি যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করাতে বাধ্য করা হচ্ছে। ব্যাপারটি মোটেও ভালো নয়। একজন শিক্ষকের প্রতি আপনার অভিযোগ থাকতেই পারে, তো আপনি নির্দিষ্ট অথরিটির কাছে বা কর্তৃপক্ষের কাছে আপনি অভিযোগ দিতে পারেন। সেই অনুযায়ী তার বিচার হতে পারে এবং সেই অনুযায়ী তার যদি পদত্যাগের দরকার পড়ে সেটা সে করবে। কিন্তু আমরা কিছু ভিডিও দেখছি যেগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা তারা জোর করে শিক্ষকদেরকে পদত্যাগ করাতে বাধ্য করছেন, এমনকি তাদের শরীরে হাতও তুলছেন। জিনিসটা মোটেই ভালো নয়। আমাদের ইসলাম ধর্মে শিক্ষকদের খুব ভালো মর্যাদার কথা বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যিনি আমাকে একটা শব্দও শিখিয়েছেন তিনি আমার শিক্ষক। তিনি এমনও বলেছেন যে যিনি আমাকে কিছু শিখিয়েছেন আমি তার সারা জীবন চাকর হয়ে থাকব। তো ইসলামে এমন গুরুত্বের কথা বলা হয়েছে। আবার আমাদের ইসলাম ধর্মের যে গ্রন্থ আল কোরআন, সেখানকার প্রথম যে সূরাটি নাজিল হয়েছে সেখানেও কিন্তু পড়াশোনার কথাটাও বলা হয়েছে ইকরা মানে পড়ো, এবং পড়ো তোমার প্রভুর নামে। অর্থাৎ এখানে লেখাপড়ার ব্যাপারটা কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, এবং লেখাপড়া আমাদের শিক্ষকরাই যেহেতু আমাদের শেখান, সুতরাং তাদের প্রতি যথেষ্ট সম্মান রাখার কথা বলা হয়েছে। এই বিষয়ে আল কোরআনে অনেকগুলো আয়াতও রয়েছে এবং হাদিস শরীফেও শিক্ষকদের মর্যাদার কথা বলা হয়েছে তাদের সম্মান করতে এবং তাদের মান মর্যাদা অনেক উপরে রাখতে। কিন্তু আমরা যে ভিডিওগুলো দেখেছি সেগুলোতে শিক্ষকদের এমনভাবে অপমান করা হচ্ছে যেটা মোটেই সমীচীন নয়। হ্যাঁ, তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন আমি একজন অধ্যক্ষের তার পদত্যাগ করানোর কাহিনী জানি, যেখানে গত আমাদের যে ছাত্র আন্দোলন হলো সেই ছাত্র আন্দোলনে আমাদের ছাত্রদের প্রতি তিনি মানসিকভাবে অত্যাচার করেছেন। তিনি বলেছেন যে তোমরা যদি আজকের মধ্যে হল না ছাড়ো তোমাদেরকে আমি পুলিশ ডেকে এখনই পুলিশে ধরিয়ে দিব। এরকমভাবে তাদেরকে মানসিক অত্যাচার করা হয়েছে। তাছাড়া তার বিভিন্ন অভিযোগ আগে থেকেই ছিল, সেটা ভিন্ন কথা। তবে তারা একটা সিস্টেমের মধ্যে যেয়ে কিন্তু তাকে পদত্যাগ করিয়েছেন। কিন্তু আমরা যে ভিডিওগুলো দেখছি বর্তমান সোশ্যাল মিডিয়ায়, সেগুলোতে আমাদের ছাত্রছাত্রীরা কিংবা তারা অন্য কারো প্ররোচনায় অতি উৎসাহী হয়ে বিভিন্ন শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করছেন। তার চাইতে বড় কথা হচ্ছে তাদের গায়ে হাত তুলছেন। একজন শিক্ষকের গায়ে হাত তোলার সাহস একজন ছাত্র পাচ্ছে, এটা অনেক দুঃখের একটা ব্যাপার। আমার মনে আছে যে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনও কিন্তু আমরা স্যারের ব্যত্রাঘাত খেয়েছি, যদি আমাদের তখন ওই সময় থেকে ছাত্রদেরকে মারাটা নিষেধ করা হয়। তারপরে আমাদের ছোট্ট একটা ভুলের কারণে ক্লাসের সবাই কিন্তু আমরা মার খেয়েছিলাম, সেটা আমাদের মনে আছে। তো আমরা যদি চাইতাম সে স্যারের বিষয়ে অনেক কিন্তু স্টেপ নিতে পারতাম, কিন্তু আমরা কিন্তু কোনো স্টেপ নিইনি, কারণ স্যার কিন্তু আমাদের ভুলের কারণেই আমাদেরকে মেরেছিল। তো এই বিভিন্ন শিক্ষকদের যে পদত্যাগ করানো হচ্ছে, মূল কাহিনী হয়তো আমরা জানি না, কিন্তু যে কারণেই হোক না কেন এরকম শৃঙ্খলাহীনভাবে শিক্ষকের গায়ে হাত তুলে তাকে পদত্যাগ করানো কিংবা তাকে বিভিন্ন কিছু করতে বাধ্য করা, এটা কিন্তু মোটেই সমীচীন নয়। আশা করি এটা স্বাভাবিক হয়ে আসবে, এবং আমাদের ছাত্রছাত্রী ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তোমরা যেগুলো করছো এগুলো মানবিকতা চিন্তা করে করো। এবং একটা শিক্ষক তিনি কিন্তু পিতামাতার পরেই তার কিন্তু অবস্থান। তার সত্যিকারেরই যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ম্যানেজিং কমিটি কিংবা প্রশাসনিকভাবে তোমরা ডিসিশন নাও, তার বিরুদ্ধে প্রশাসনিক যে বিভিন্ন পদে যারা রয়েছেন তাদের কাছে তোমরা অভিযোগ দাও। কিন্তু এভাবে একটা শিক্ষককে হেনস্থা করা সেটা কিন্তু মোটেই সমীচীন নয়। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের শিক্ষার্থী যারা তারা কিন্তু কোমলমতি, তারা কিন্তু সহজেই তাদেরকে মোটিভেট করা যায়। এই মোটিভেট করার জন্য
বিভিন্ন এলাকার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, কিংবা বিভিন্ন খারাপ মানুষ বলেন, তারা কিন্তু রয়েছে। তারা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের এই বাচ্চাদের কাঁধে বন্দুক রেখে হয়তো এগুলো চালাচ্ছে কিনা সেগুলো কিন্তু খুঁজে দেখা দরকার। তো আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।